ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل মাওলানা। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। क़ल्ब में सूज़ नहीं, रूहों में एहसास नहीं, कुछ भी पैग़ामे मोहम्मद का तुम ही पस नहीं। बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা জান্নাতি নেয়ামত মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র রজব মাসে পবিত্র জুমাবারে অনেক মুসলমান থেকে বাছাই করে, অনেক মোমেন থেকে বাছাই করে, অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মনিব এই সুনসিব করে দিলেন, খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে নিজের আমিত্বকে বর্জন করে তারই প্রশংসা করছি, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মোহতারাম ভাইরা, আমরা অবস্থান করছি রজব মাসে মাঝামাঝি অবস্থায়। আজকে 16ই রজব। রজব যখন আগমন ঘটে তখনই আমাদেরকে মনে হচ্ছে যেন মাহে রমজান ডাকছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসত তখনই তিনি পবিত্র মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায়, তারই উম্মত হিসাবে আমাদেরও রজব মাস যখনই আসবে তখনই আমরা পবিত্র মাহে রমজানের প্রস্তুতিমূলক প্রোগ্রাম এবং রুটিনগুলো মেনটেন করতে হবে, যেন পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগী করতে কোনো রকম বিপদ আপদ অথবা কোনো রকম ইনডিসিপ্লিন না হয়। এখন থেকে রমজান মাসের কাজগুলোকে আগে নিয়ে এসে যেন পবিত্র মাহে রমজানে কাজ, দুনিয়াবি কাজ যেন বেশি না থাকে। আমাকে আখিরাতমুখী হয়ে যেতে হবে, যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন, এমনকি লক্ষ লক্ষ সাহাবা ইকরাম, তারাও পবিত্র এই রজব মাস যখন আসতো তারা ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এই রজব মাস যখন আসতো তখন নবীজি বেশি বেশি সিয়াম পালন করতেন। কি করতেন? সিয়াম পালন করতেন প্র্যাকটিসমূলক, যে পবিত্র মাহে রমজান আমাকে টানা 1 মাস
সিয়াম সাধনা করতে হবে। যদি এখন থেকে প্র্যাকটিস না করি আমরা, তাহলে সেখানে কোনো গ্যাপ হতে পারে না কি পারে না? পারে। আমার শরীরের সাথে ম্যাচিং করে নিতে হবে। এই জন্য নবীজিও রজব, শাবান অনেক বেশি সিয়াম পালন করতেন। আমরাও এই প্র্যাকটিসমূলক সিয়াম সাধনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে, বলি আমিন। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস চলে আসতো, তিনি একটা দোয়া বেশি বেশি করতেন, অনেকগুলো দোয়াই করতেন। এর মধ্যে বেশি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অর্থ হলো, আল্লাহ তাআলা আমাদেরকে রজব শাবানের বরকত দাও এবং আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াত দারাজ করো। সুবহানাল্লাহ। আমরাও এই দোয়া বেশি বেশি পড়ি তো ইনশাআল্লাহ। এবং মা বোনদেরকে বলে দিবেন তারা যেন এই দোয়াটা বেশি বেশি পড়ে। এছাড়াও বেশি বেশি তাসবিহ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই বেশি বেশি তিনি তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো তিনি বাড়িয়ে দিতেন। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এই তাসবিহটাও তিনি বাড়িয়ে দিতেন। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এই তাসবিহগুলো তিনি বেশি পড়তেন। এমনকি হাদিস শরীফে প্রুফ পাওয়া যায় তিনি ইস্তিগফার বাড়িয়ে দিতেন। অন্তত আস্তাগফিরুল্লাহ, আমরা যদি সাইয়্যিদুল ইস্তিগফার নাই পারি, অন্তত সবাই এইটা তো পারি যে আস্তাগফিরুল্লাহ। আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহ। আমরা যদি খাঁটি উম্মত হই, আমরাও এই আস্তাগফিরুল্লাহ সব সময় ব্রেনে রাখবো, মনে রাখবো, সব সময় উচ্চারণ করব। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হয়তো অনেকে বলবে, হুজুর আমি তো পাপ করি না, আমি তো কোনো পাপ করি না। কিন্তু আমি পাপ করি না যদি সত্য হয়, নবীজি কি জীবনে পাপ করেছেন? একটি পাপও তিনি করেন নাই, আল্লাহ তাআলা করান নাই। এবং কি তিনি, আল্লাহ তাআলা বলছেন মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, হে রাসূল আপনার পিছনের গুনাহ তো মাফ করেই দিলাম, এবং অ্যাডভান্স সামনে যদি কোনো গুনাহ করে থাকেন সেটাও মাফ। তারপরও তিনি বেশি বেশি ইস্তিগফার পড়তেন, তাওবা পড়তেন। মিয়াতা মাররা, কমপক্ষে নবীজি দৈনিক 100 বার তাওবা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও এই পবিত্র মাহে রজব থেকে বেশি বেশি ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো আমরা বেশি বেশি পড়ব। তাহলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তারা যেই জিন্দেগি গড়েছেন এবং তারা পবিত্র মাহে রমজানকে যেইভাবে স্বাগতম জানাতেন, আমরাও ঠিক সেইভাবে স্বাগতম জানাতে পারবো, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা ধারাবাহিক আলোচনায় আছি মসজিদ বিনির্মাণ এবং মসজিদের খেদমত এবং মসজিদের আবাদ। তারই ধারাবাহিকতায় গত জুমায় আমরা বলেছি, জামাতের মাধ্যম ছাড়া, নামাজের জামাতের মাধ্যম ছাড়া নামাজ কায়েম করা কখনো সম্ভব নয়। এজন্য জামাতে বারবার তাগিদ দেয়া হলো যে জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব, ঠিক কিনা? এবং
বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সব সময় মসজিদে জামাত কায়েম করে, শত ব্যস্ততার মাঝেও, অন্ধকার হলেও, বিপদ হলেও, মুসিবত হলেও তারা সব কিছুকে এড়িয়ে তারা মসজিদে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ নূরে নূরান্বিত করে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে জামাতের অনেক গুরুত্ব আমরা গত জুমা এবং আগের জুমায় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মসজিদ আবাদের আরেকটি মাধ্যম হলো জুমার নামাজ। কিসের নামাজ বলেন? জুমার নামাজ। জুমা এর শব্দের আবিধানিক অর্থ হলো একত্রিত হওয়া। জমা থেকে, জমা আমরা বলি আমি অনেক কিছু জমা করেছি, বলি না? এটা কিন্তু আরবি শব্দ। আমি কি করেছি? জমা মানে জামা। বাংলাতে লিখতে বর্গীয় জ মুআক্কার মা, জমা, কিন্তু আসলে আরবিতে শব্দটা হলো জামা। এই জামা থেকে জুমা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই দিন সবাই এক হয়, একত্রিত হয় একই জায়গায়। অনেক দিন, সপ্তাহের অন্যান্য দিনে আমরা একত্রিত হই জোহরের নামাজের সময়, কিন্তু জুমার নামাজের সময় কি এরকম না, গুরুত্ব বাড়িয়ে দেই। কেন গুরুত্ব বাড়াবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিনটি হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি বলেন? কোনটি? এই জুমার দিন। ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম। এই দিনটি দিনসমূহের নেতা, সর্বোত্তম দিন সপ্তাহের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আযমুহা ইনদাল্লাহ, এই দিনটির মর্যাদা আযম। আজামা বলতে পারতেন, আল্লাহ তাআলা নবীজি বলেছেন আযম, অধিক মর্যাদাবান, আজমতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। অনেক মর্যাদা আছে এই জুমার দিনে। এবং নবীজি আরো বললেন, হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। আগে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিনটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও উত্তম। আরো জোরে বলেন। নবীজি বলেছেন, আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। তাহলে এই দিনটির মর্যাদা অনেক। এখন জুমার নামাজ কখন থেকে চালু হলো? প্রশ্ন আসে নাকি আসে না? আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, প্রথম হিজরি, তিনি মদিনায় ঢুকলেন কুবা পল্লী দিয়ে, ঠিক কিনা? কুবা নামক মসজিদ যারা হাজি তারা দেখেছেন। এই কুবা নামক পল্লীতে তিনি সেখানে প্রবেশ করে মসজিদে কুবা তৈরি করলেন। 14 দিন পর তিনি মদিনায় মসজিদে নববীর দিকে আসছেন। পথিমধ্যে বনি সালামা গোত্রের তিনি যখন আসলেন, সাহাবায়ে কিরামরাও ছিলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার নামাজের আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল জুমা, জুমার নামাজের গুরুত্ব কত এইটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুল, সবাই বলেন সূরাতুল জুমআ। কুরআনুল কারীমের পরিপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন এই দিনটির মর্যাদা বোঝাতে গিয়ে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমায়ের 9 নম্বর আয়াতে বললেন, মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায়ের 9 নম্বর আয়াতে বললেন, মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ও মুমিনেরা, তোমরা যারা মুমিন দাবি করো তোমরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবেন, নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন আহ্বান করবে, ডাকবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আজান হওয়ার সাথে সাথে আর বিলম্ব করো না, দেরি করো না, ওয়াজারুল বাই', তোমার যত রকম ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা, কৃষি, ক্ষেত খামার, সব তুমি স্টপ করে দাও, বন্ধ করে দাও। কার ঘোষণা? কার ঘোষণা? ওয়াজারুল বাই', আল্লাহ তাআলা বললেন, ব্যবসা বাণিজ্য তুমি ছেড়ে দাও, ত্যাগ করে দাও। লক্ষ কোটি টাকা তোমার যদি ধ্বংস হয়ে যায়, তারপরে তুমি ত্যাগ করো। ওয়াজারুল বাই', অবশ্যই এগুলো ত্যাগ করে দাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে খুতবা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য মসজিদের দিকে দৌড়াও। কার ঘোষণা? আমার ভাইয়েরা, এইখানে ওয়াজারুল বাই', আল্লাহ তাআলা আদেশ করলেন, ও আমার বান্দা, তোমরা যারা মুমিন দাবি করো, যদি তোমার বিন্দু পরিমাণ ঈমান থাকে, আজান যখন হয়ে যাবে পৃথিবীর কোনো কাজ তুমি করতে পারবে না। ঠিক কিনা? আজান যখন হয়ে যাবে, বিশেষ করে ইয়াউমাল জুমআ, তখন সব কাজ মাকরুহে তাহরিমা, ঠিক কিনা, হারামের কাছাকাছি। সুতরাং যখনই বিশেষ করে জুমাবার মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, কোনো প্রকৃত মুমিন বিন্দু মাত্র দুনিয়াবি কোনো কাজ করতে পারে না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, ফাসাউ শব্দটির অর্থ হলো দ্রুত গতিতে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির বলতে ওয়াজকে শোনানো হয়েছে, ওয়াজকে বোঝানো হলো। খতিব সাহেব কি খুতবা দেয়, কি চ্যাপ্টার নিয়ে কথা বলে, কি সম্পর্কে তিনি কথা বলে, তুমি প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদের দিকে দৌড়াও। কার ঘোষণা? ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরার্থে, আল্লাহকে শরণার্থে তুমি মসজিদের দিকে দৌড়াও। এটা কার আদেশ? সবাই বলেন কার? তাহলে পৃথিবীর কোনো মুমিন যখনই নুদিয়া লিস-সালাহ হবে, আহ্বান করা হবে নামাজের জন্য, তখন পৃথিবীর কোন কাজ করা যাবে বলেন? দুনিয়াবি কোন কাজ করা যাবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। কোনো কাজ করা, একটি মাত্র কাজ হলো মসজিদের দিকে দৌড়াও। তখন কি কাজ? মসজিদের দিকে দৌড়াতে হবে, সব কাজকে লাথি মারতে হবে। দুনিয়াবি লক্ষ কোটি টাকা বিজনেস, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানা, কৃষি ক্ষেত খামার, সব কিছুকে কি করতে হবে? ত্যাগ করে, জারুল বাই', আল্লাহ তাআলা ভেঙে বলেছেন, সব ত্যাগ করে মসজিদের দিকে দৌড়াও। সুতরাং যারা আজান হওয়ার পর দুনিয়াবি কাজ করবে, বুঝতে হবে এদের ঈমান পরিপূর্ণ ঈমান নাই। এদের ঈমান যতটুকু আছে লোক দেখানো,
মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, দেশবাসীকে দেখানোর জন্য। যদি প্রকৃত মোমেন হতো তাহলে সব কিছুকে সে ত্যাগ করে কোন দিকে যেত? মসজিদের দিকে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম নামাজের জন্য যখন আহ্বান করা হবে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াতে হবে। আল্লাহর ঘোষণা অনুসারে মসজিদে এসে যখন নামাজ হয়ে যাবে, জামাত হয়ে যাবে, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জুমায়ের 10 নম্বর আয়াতে বললেন, ও আমার মুমিনেরা, ও আমার বান্দা বান্দিরা, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনে ছড়িয়ে যাও। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা, কৃষি, ক্ষেত খামার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দিয়েছেন সেই রিজিকের দিকেই তুমি দৌড়াও। তখন তুমি মসজিদে আর বসে থেকো না। কার আদেশ? কার আদেশ? ফান্তাশিরু ফিল আরদ ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। কার ঘোষণা? যখন আল্লাহ তাআলা বলছেন আজান যখন হবে দ্রুত ছুটে চলে আসো, আর যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, এখানেও আদেশ করা হলো ইনতাশিরু, তুমি ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো। ব্যবসা বাণিজ্যে, অফিস আদালত, কল কারখানা, কৃষি ক্ষেত খামার, যেখানেই তোমার রিজিক আছে সেই রিজিকগুলো তুমি অন্বেষণ করো। আদেশ কার? সবাই বলেন কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। উপেক্ষা করা যাবে না। সুতরাং মসজিদে যখন নামাজ শেষ হয়ে যাবে, দোয়া শেষ হয়ে যাবে, তখন অফিস আদালত, কল কারখানায়, কৃষি ক্ষেত খামারে চলে যেতে হবে। এবং আল্লাহ তাআলা হুঁশিয়ার করলেন, ও আমার বান্দা, তুমি যে তোমার ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানায়, কৃষি ক্ষেত খামারে যাবে, তবে ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তুমি যে তোমার অফিস আদালতে যাবা, ব্যবসা বাণিজ্যে যাবা, তখন তুমি আমাকে স্মরণ রাখবে। যদি তুমি আমাকে স্মরণ রাখো, মনে রাখো, তাহলে তোমার অফিসে কোটি কোটি টাকার ঘুষ আসলেও তুমি 1 পয়সা গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। ও বান্দা, ও বান্দি, ও আমার মুমিন, তুমি তোমার অফিসে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, 2 নম্বর ব্যবসা তুমি করো না ওয়াজকুরুল্লাহ, আমি আল্লাহ আছি, তুমি আমাকে স্মরণে রাখবে। নামাজ পড়ে আসলে তুমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললে, ও আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য চাই। সুতরাং ব্যবসা বাণিজ্যে বসেছো, অফিস আদালত, কলকারখানায় বসেছো, এখনো তুমি আমাকে স্মরণে রাখো। কাকে? কাকে স্মরণে রাখতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা, ও মুমিন, যখন তুমি আমাকে স্মরণে রাখবে, ব্রেনে রাখবে, তখন তুমি দুনিয়ায়ও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? সুতরাং শুধুমাত্র নামাজে এসে আল্লাহকে স্মরণ করলে হবে না। নামাজে যেরকম আল্লাহকে স্মরণে রাখলাম, আল্লাহর জিকির করলাম, ঠিক নামাজের বাহিরে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা, কৃষি ক্ষেত খামার, যেখানেই যাব মুমিন সবখানে কাকে স্মরণে রাখবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখবে। এই স্মরণে রাখা এটাও ফরজ। এটাও কি বলেন? আল্লাহকে মনে রাখা। কোটি টাকা ঘুষ এসেছে, লোভে পড়ে খেলে হবে না। সিন্ডিকেট করে ব্যবসা
ডাবল, 3 ডাবল, 4 ডাবল বাড়িয়ে দিলে কি হবে? এই জন্য বলছেন ওয়াজকুরুল্লাহ, ওরে বান্দা, নামাজে যেরকম তুমি আমাকে ভয় করেছো, স্মরণে রেখেছো, তুমি ব্যবসার গদিতে বসে তুমি আমাকে স্মরণে রাখো, অফিসে বসে, আদালতে বসে, কলকারখানায়, সব জায়গায় বসে আমাকে তুমি মনে রাখো, স্মরণে রাখো, তাহলে তুমি কখনো ঘুষ খেতে পারবে না। কারণ মোমেন বিশ্বাস করে আমার কাজ কেউ না দেখলেও, আমাকে কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। তখন মোমেন কোটি কোটি টাকা থেকে শুরু করে 1 পয়সা ঘুষ খেতে পারে না। এই জন্যই বলল ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে নিষিদ্ধ কাজ থেকে নামাজ তাকে ফিরিয়ে রাখে। কিন্তু বলে হুজুর নামাজও তো পড়ে, আবার সুদও খায়, ঘুষও খায়। একটা এক্সাম্পলে যথেষ্ট। আপনি যদি কয়লা সাবান দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে, অথবা আরও হারফিক আরও কি আগে আছে না, ওগুলো দিয়ে আপনি যতই কয়লা ধন, কয়লার ময়লা কি শেষ হবে? এক কথায় বুঝে যেতে হবে, যারা লোক দেখানো মুনাফিকের নামাজ পড়ে, এদের চরিত্র কখনো সংশোধিত হবে না। এরা লোক দেখানো নামাজ পড়ে, এই জন্য অফিসে বসে ঘুষ খায়, ব্যবসা বাণিজ্যে বসে শত শত গুণ, 3 গুণ 4 গুণ ব্যবসা বাড়িয়ে দিয়ে গরিব না খেয়ে মারা যায়, ঠিক কিনা? এই ব্যবসায়ী যারা দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, এরা মুনাফিক। মানুষদেরকে দেখানোর জন্য এরা টুপি মাথায় দেয় এবং দাড়ি রাখে, ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা ওয়াজকুরুল্লাহ বলেছেন, ওরে বান্দা, তুমি যে ব্যবসার গতিতে বসবা, আমাকে ভয় করবা, স্মরণে রাখবা। কাকে কাকে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ও ম্যানেজার সাহেব, গদিওয়ালা সাহেব, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? আল্লাহ তাআলাকে ভয় করুন। কোটি কোটি টাকা কামাইছেন, যাওয়ার সময় কয় টাকা নিতে পারবেন? 1 টাকাও না, খালি হাত, খালি হাত। আপনি কোটি কোটি টাকা রেখে যাবেন, নিজে না খেয়ে রেখে গেছেন। আপনার সন্তান দেখা গেছে বাবাকে কবর দেয় নাই, সেই টাকা নিয়ে ভাই বোনে খুন খারাপি হয় নাকি হয় না? হয়ে যায়। বাবার লাশটা কবরস্থ করার সময় নাই, বড় ভাই বলে আমার এটা, আমার এত ভাগ, বোন বলে আমার এত ভাগ, মারামারি কাটাকাটি, লাশটাও কবর দেওয়ার সেই বিবেক বুদ্ধি তাদের থাকে না, বিবেক মরে যায়, ঠিক কিনা? এটা দেখায় গেছে তার বাবা, এটা দেখায় গেছে তার মুরব্বী, ঠিক কিনা? আমি আপনার সন্তানকে যা শিখাবো সন্তান তাই করবে, ঠিক কিনা? ভাইরা আমার, কদম ধরে বলছি ব্যবসায়ী ভাইদের, কার জন্য আপনি ইনকাম করছেন? আপনার সন্তান, আপনার কোটি টাকা লাখ টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়েছে, তবে সন্তান যদি মানুষ না হয়, তাহলে এই সন্তান ওই লাখ টাকা কোটি টাকা তার কাছে 1 পয়সার দামও নাই, ঠিক কিনা? কিন্তু মানুষ যদি বানাইতে পারেন, আপনার প্রত্যেকটি পাই পয়সা সন্তানের কাছে আমানত, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলাই বলেছেন ওয়াজকুরুল্লাহ, ও বান্দা, তুমি তোমার ব্যবসা বাণিজ্যে বসো, অফিস আদালত কাল কারখানায় বসো, আর আমি আল্লাহকে স্মরণে রাখবা। কাকে স্মরণে রাখতে হবে? আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে। আমার ভাইয়েরা, এই জুমার দিন সম্পর্কে নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জুমআতি লাসাতুন লা ইউওয়াকিফুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফি খায়রুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আ'তা। সবাই বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, জুমার নামাজ এতই গুরুত্বপূর্ণ। জুমার নামাজের মধ্যে এমন একটা সময় আছে, কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মুসলমান নরনারী যদি জুমাবারে এই দোয়া করে, যেই কোনো দোয়া যখন বান্দা বান্দি করবে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরাইয়া দেন না। এখন কোন সময়? এই নিয়ে 32টি মতামত পাওয়া যায়। কয়টি? 32টি মতামত পাওয়া যায় জুমার নামাজ কখন দোয়া কবুল হয়। এর মধ্যে সর্বোৎকৃষ্ট 1 নাম্বার সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। কখন? আসর থেকে মাগরিব। তবে শুধুমাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে হবে তার কোনো 100% নিশ্চয়তা নাই। এই জন্য জুমার নামাজ ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অবশ্যই আমাদেরকে দোয়ার মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতা। মুসলমান নরনারী জুমাবারে যেই দোয়াই করবে সেই দোয়া কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিনটার মর্যাদা অনেক বেশি, অনেক গুণ বেশি। ঈদুল আজহা, ঈদুল ফিতর থেকেও এই দিনের মর্যাদা বেশি না কম? অনেক গুণ বেশি। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহি খুলিকা আদম। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনটিকে চয়েস করে নিলেন। হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। অফিহি উদখিলাল জান্নাহ। এই জুমার দিনেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করালেন। ওয়াফিহি উখরিজা মিনহা। এবং এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফিহি তুওয়াফাল্লাহু আদম। এই দিনেই, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাবারেই কিয়ামত অনুষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনেই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত হবে কোন দিন? কোন দিন সবাই বলেন? জুমার দিন। সুতরাং এই জুমার গুরুত্ব অনেক। ঈদের দিন থেকেও, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকেও মর্যাদাবান বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জুমাবারে কোনো দুনিয়াবি কাজ না রেখে একমাত্র লিল্লাহ ইবাদতের দিন হিসাবে আমরা ঘোষণা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।